আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো রুমা পর্বত ও উহুদে পর্বত সম্পর্কে বিস্তারিত। চলুন ভিডিওটি শুরু করা যাক। যে ওই বাস থেকে নাইমা এই রাস্তা ধরে আসলাম যে উহুদ পাহাড়। এখন এই যে এদিক দিয়ে সব মানুষজন উপরে উঠতেছে, ইনশাআল্লাহ আমি এখন উপরে উঠবো। সামনেই যেই ছোট পর্বতটি দেখা যাচ্ছে সেটি আসলে উহুদ পাহাড় নয়, সেটি হচ্ছে রুমাত পর্বত, এবং অপর পাশে যেই বড় পর্বতটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আসলে উহুদ পাহাড়। উহুদের যুদ্ধের সময় আবদুল্লাহ ইবনে জুবাইর ইবনে নুমান নেতৃত্বে 50 জন দক্ষ তীরন্দাজের একটি দল কানাত উপত্যকার দক্ষিণে মুসলিম শিবিরের পূর্ব দক্ষিণে 150 মিটার দূরে জাবালে এই রুমাত নামক এই ছোট পাহাড়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। তবে মুসলিম বাহিনীকে পেছনের গিরিপথ দিক থেকে আক্রমণের হাত থেকে রক্ষা করে এবং তাদের অবস্থানের কারণে বাম পাশের ঝুঁকিও কমে যায়। অন্যদিকে ডান পাশে উহুদ পর্বতের কারণে সুরক্ষিত ছিল, এর ফলে মুসলিমরা প্রতিপক্ষের হাতে আবদ্ধ হওয়ার ঝুঁকি ছিল না। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যতক্ষণ না তিনি পরবর্তী নির্দেশ না দেন ততক্ষণ পর্যন্ত যেন তারা সেই অবস্থান থেকে সরে না যায়। তিনি নির্দেশ হিসেবে বলেন, তোমরা আমাদের পেছন দিক থেকে রক্ষা করবে। যদি তোমরা দেখো যে আমরা মৃত্যু মুখে পতিত হচ্ছি, তবুও তোমরা আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। আর যদি দেখতে পাও যে আমরা গনিমতের মাল একত্রিত করেছি, তবে তখনও আমাদের সাথে যোগ দেবে না। কিন্তু এই সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে তারা যখন দেখতে পেল মুসলমানদের অবস্থান ভালো, তখন তারা এই পর্বত থেকে নেমে গেল। সেই সুযোগ কাজে লাগিয়ে খালিদ বিন ওয়ালিদ তিনি পিছন দিক থেকে আক্রমণ করেছিলেন। তখন মুসলমানদের বড় একটা অংশ আহত হয়। উহুদ পাহাড়টা শুরু হয়েছে এই মাথা থেকে, শুরু হয়ে একদম ওই কর্নারে শেষ। এতটুকু জায়গা উঠতেই আমার হাঁপানি ছুটে গেছে। যে এখানে বিভিন্ন গ্রুপে ব্রিফিং দিতেছে, এখানে বিভিন্ন গ্রুপ আছে। আমি যেহেতু সিঙ্গেল মানুষ, আমি সিঙ্গেল এখন এখান থেকে চলে যাবো নিচের দিকে, ওই পাশে যেদিকে নামো ওই পাশে যাবো। এই সেই রুমাত পাহাড় যেখানে 50 জন তীরন্দাজ বাহিনী অবস্থান করেছিলেন। তাদের ভুল পদক্ষেপের কারণে খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের উপর আক্রমণের সুযোগ পান এবং মুসলমানদের মধ্যে তখন বিশৃঙ্খলা তৈরি হয়। এই সময়ে অনেক মুসলমান নিহত হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আহত হয়েছিলেন। উহুদের যুদ্ধে হতাহত হয়েছিলেন মুসলমানদের পক্ষ থেকে 70 জন শহীদ হয়েছিলেন এবং মক্কার কাফিরদের পক্ষ থেকে 22 থেকে 35-37 জন নিহত হয়েছিলেন। উহুদের যুদ্ধ মূলত সংঘটিত হয়েছিল বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। মক্কার পক্ষ থেকে তারা এই যুদ্ধের সূচনা করেছে। যুদ্ধযাত্রার খবর পাওয়ার পর মুসলমানরাও তৈরি হয় এবং উহুদ পর্বত সংলগ্ন এই প্রান্তরেই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এখানে একটা জিনিস দেখাই, যে এখানে আরবি, উর্দু, ইংরেজি, বাংলা, হিন্দি সম্পূর্ণ সকল ভাষা এখানে লেখা আছে। এখানে বাংলাটা আমি পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালনার্থে কবর জিয়ারতকে বৈধ করা হয়েছে, তবে কোনো কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। তারপরে 2 নম্বর হচ্ছে দুইটি উদ্দেশ্যে কবর জিয়ারত বৈধ করা হয়েছে। 1, কবরবাসীর জন্য মহান আল্লাহ তাআলার নিকট শান্তি কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের সময় বলতেন, বাংলাটা আমি বলি, হে কবরবাসী মুমিন মুসলমানগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আপনাদের জন্য মুক্তি প্রার্থনা করছি। সহিহ মুসলিম। এবং 2 নম্বর হচ্ছে পরকালের কথা স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা
পরকালের কথা স্মরণ করিয়ে দেয়, সহিহ মুসলিম। তারপর হচ্ছে 3 নম্বরে বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয় এবং এটি একটি স্পষ্ট বিদআত। এছাড়া এটি একজন মুসলমানের শিরকে পতিত হওয়ার অন্যতম মাধ্যম। 4 নম্বর হচ্ছে বরকত লাভের উদ্দেশ্যে উহুদ ও রুমা পাহাড় দিয়ে উঠা, এই দুই থেকে মাটি বা পাথর নেওয়া বৈধ নয়। এটা হচ্ছে রুমা পাহাড়, আর ওই পাশে হচ্ছে উহুদ পাহাড়। আর এখানে যে কবরটা দেখা যাইতেছে ওইটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। عبد الله بن جحش الله بن جحش brother زينب بن جحش all place 70 all place 70 شيء جبل الرماة 50 person manager عبد الله بن جبير الرماة ايوه لكن فوق جبل تمسح اخبار لا شيل يلا بس كثير نفر ويروح يشيل تراب حجر يسوي هنا بركه only going only walking যে এখান থেকে এই রুমা পাহাড় তারপর হচ্ছে উহুদ পাহাড়, এখান থেকে আমাদের বেশিরভাগ হচ্ছে আমাদের দেশের যে মানুষজন, আমাদের দেশ বলেন, তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ইন্ডিয়া, ওই সমস্ত দেশের মানুষজন এখানে আসে। এখানে আয়সা এখান থেকে এই যে বালু পাথর এগুলা গায়ে মাখে, এগুলা পকেটে করে নিয়ে যায়। এগুলো হচ্ছে সম্পূর্ণ শিরক, কারণ ইসলামে কোথাও এরকম কিছু লেখা নাই। তারপর হচ্ছে যে রোমাল বাঁধা, তারপরে এরকম ওই যে দেয়াল ঘষা, এগুলো হচ্ছে সম্পূর্ণ শিরকের আওতায় পড়ে। এগুলা ইসলাম কখনোই সমর্থন করে না, ইসলাম সম্পূর্ণ এগুলার বিরুদ্ধে। তাই যদিও আপনারা কোথাও যান, এগুলা ভুলক্রমে কখনো করবেন না, নিজের ঈমান নষ্ট করবেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে জানাই যে আপনারা যদি কিছু চাইতে চান তাহলে চাইবেন একমাত্র আল্লাহর কাছে। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউই আপনাকে কিছু দিতে পারবে না। এখন ওই যে আমাদের দেশে অনেকে আবার বলে যে উসিলা, আরে ভাই আপনি সরাসরি চান না আল্লাহর কাছে? আল্লাহ তো আপনাকে বলতেছে যে কোরআনে তো তোমরা আমার কাছে চাও, আমাদেরকে যা দেবো আমি দেবো। ওই যে আমাদের দেশে মাঝারি গিয়ে সুতা বাঁধে, তারপরে হচ্ছে এটা সেটা করে, বাচ্চা হয় না, এই হয় না। আল্লাহর কাছে চাও ভাই, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে হেদায়েত দান করবে। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া বা কারো কাছে দোয়া করা, এগুলো হচ্ছে সম্পূর্ণ শিরক। এর আগে আমি যতবার আসছি, আলহামদুলিল্লাহ আরো 3-4 বার আসছিলাম, 2 থেকে 3 বারের মতো আসছিলাম, কিন্তু কখনো এত মানুষ দেখি নাই। তারপর এখানে গাইড আছে, কখনো গাইডও ছিল না, কিন্তু এখন মানুষের চাপ অনেক বেড়ে গেছে, সে কারণে এখানে গাইডও নিয়োগ দিছে। দেখ ভালো। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।